গরমের উপযুক্ত রেসিপি টক ডাল। টক ডাল তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি গরমের একদম উপযুক্ত একটা রেসিপি, টক ডাল। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব, তার জন্য এখানে জল দিয়েছি। আর এখন এইভাবে হাত দিয়ে ডলে ডলে ডালটাকে ধুয়ে নিতে হবে। যত সময় না পরিষ্কার জল বের হচ্ছে তত সময় কিন্তু আমি ডালটাকে এখানে ধুয়ে নিয়েছি, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে একটা কড়াইতে অল্প করে একটু জল দিয়েছি। এখন এই জলের মধ্যে এই ডালটাকে দিয়ে দিতে হবে। ডালটাকে সিদ্ধ করে নেব প্রথমে। তো উপরে যেই ফেনাটা দেখছেন, এই ফেনাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে হাতার সাহায্যে ফেনাটাকে আমি তুলে নেব। তো এইভাবে ফেনাটাকে তুলে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 5 মিনিট ডালটাকে সিদ্ধ করব। এতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর মুগের ডাল কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এদিকে দেখুন নিয়েছি একটা আম আর নিয়েছি দুটো সজনের ডাঁটা। আমরা তো নর্মালি আম দিয়ে টক ডাল রান্না করে খেয়ে থাকি, তবে এইভাবে একবার সজনের ডাঁটা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। তো ডাঁটাটাকে প্রথমে আমি এইভাবে কেটে নেব। যেভাবে ডাঁটা কাটতে হয় দেখুন, আমি ঠিক সেইভাবেই ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর তার সঙ্গে এখানে আমি আমটাকেও কেটে নেব। আর টক ডালের জন্য আমটা কিন্তু একটু টাটকাই নেবেন। এইভাবে আমি আমটাকেও কেটে নিয়েছি। তো আমটা ছোট হলেও কিন্তু ভেতরটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে আমি বন্ধুরা আমটাকে কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে আমটাকে কেটে নিয়েছি। আর ভেতরের বীজটা কিন্তু হালকা একটু শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে আমটাকে কেটে নেওয়ার পর এখন আম আর এই সজনের ডাঁটাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, 5 মিনিট হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমি একটু হাতা দিয়ে একটু ঘেঁটে দেব, তাহলে হালকা একটু ম্যাশ হয়ে যাবে। এইভাবে একদম ঘেঁটে ফেলবো না। তো দেখুন বন্ধুরা এইভাবে হালকা হালকা করে একটু ঘেঁটে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর এর সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা এখানে দিতে হবে। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতন জল দিতে হবে। আপনারা যেমন ডালটাকে ঘন বা পাতলা করবেন সেইভাবে এখানে জলটা দিয়ে দিতে হবে। তো আমি এই ডালটা কিন্তু একদম ঘনও করব না, আবার একদম যে পাতলা সেটাও করব না, মিডিয়াম করে ডালটাকে রান্না করব, সেই বুঝে এখানে জলটা দিয়েছি। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আরও একটু জলের প্রয়োজন, আমি আরও একটু জল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটা। কারণ ডাঁটাটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে, আর আমটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না, সেই কারণে ডাঁটাকে আমি প্রথমে দিয়েছি। এরই সঙ্গে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে দিয়ে দেবেন। আর এখন এইভাবে 2 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি ডালটাকে 2 মিনিট রান্না করে নিয়েছি। বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর ডাঁটাটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে।
আমটা যদি আমরা প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু ডাঁটা সিদ্ধ হতে সময় বেশি লাগতো, সেই কারণে আমি আমটাকে পরে দিয়েছি। আমটাকে দেওয়ার পরেও কিন্তু 2 মিনিট আবারও রান্না করব। আর এদিকে দেখুন আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি। এরই সঙ্গে দিয়েছি 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে অল্প করে একটু পাঁচফোড়ন দিতে হবে। আমরা তো সাধারণত সর্ষে দিয়েই রান্না করে খেয়ে থাকি, তবে একটু পাঁচফোড়ন দিয়ে দেবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি আগে 2টো দিয়েছি, এই সময় 2টো দিয়েছি। এই ঝালেই ঝালটা হবে, তাই ঝালটা বুঝে আপনারা ঝালটা দেবেন। তারপরে এখানে দিয়েছি কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় এই আম ডালে। তো কারি পাতাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আম আর ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফোড়নটা দেওয়ার পর আরও 2 মিনিট এইভাবে রান্না করতে হবে হাই ফ্লেমে। এই সময় লবণটা একটু চেক করে দেখতে পারেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দেবো একটু চিনি, যেহেতু টক ডাল একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে, তাই চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। এখানে চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমটা কত সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়েছে, আমি একটু দেখিয়ে দেব। দেখুন আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর ডাঁটাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে। আর এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। ভীষণই টেস্টি হয় খেতে। আর এই গরমের দুপুরে এই রেসিপি থাকলে কিন্তু এই দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।